ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদেরই মাঠে টেস্ট ম্যাচে দ্বিতীয় ইনিংসে প্রথম 90 বলে বাংলাদেশের সংগ্রহ ছিল 99 রান। এটাকে বাজ বল না বলে মিরাজ বল বললেও ভুল হবে না হয়তো। দ্বিতীয় টেস্টের তৃতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 5 উইকেট হারিয়ে 193 রান। প্রথম ইনিংসের 18 রান লিড মিলিয়ে মোট লিড এখন পর্যন্ত 211 রানের। এই পিচে টার্গেট 200 রান হলেই বোলাররা আত্মবিশ্বাসী থাকার কথা যে তারা জিতাতে পারবে দলকে। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর মনে হচ্ছিল যে আরও একটা ম্যাচ হয়তো হতে যাচ্ছে এক পেশে। তবে মরা ম্যাচের পান ফেরান বোলাররা নাহিদ, তাসকিন, হাসানে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মাত্র 164 রানে গুটিয়ে গেলেও নাহিদের গতির ঝলকের সাথে হাসানের অসাধারণ বোলিং নৈপুণ্য প্রতিপক্ষকে ঘুরিয়ে দিয়ে প্রথম ইনিংস 18 রানের লিড পায় বাংলাদেশ। ব্যাটসম্যানরা এখন পর্যন্ত 200 রানের ওপরে লিড নিয়ে গেছে। রাতে টাইগাররা ব্যাটিংয়ে নামবে 5 উইকেট হাতে রেখে। সুস্থ হয়ে ফেরার কথা মমিনুলেরও। স্কোরটা যত দূর নিয়ে যেতে পারবে বোলারদের জন্য সেটা ডিফেন্স করতে তত সহজ হয়ে যাবে। এই মুহূর্তে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে মনে হচ্ছে তারাও এটা জানে। তাই তারা টিপিক্যাল টেস্ট ব্যাটিং না করে অ্যাটাকিং স্টাইলে খেলে শুধু রান যোগ করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। পিচ সিচুয়েশন বুঝে ওয়েস্ট ইন্ডিজও চাইবে টার্গেটকে 200 এর খুব বেশি ওপরে না যেতে দিতে। আর তাই প্রতিটা রানই তাদের ওপর চাপ বাড়াচ্ছে। রান যত বাড়বে চাপও তত বাড়বে। দীর্ঘ ব্যাটিং ব্যর্থতার পর বাংলাদেশ ব্যাটিং দেখে মনে হচ্ছে তারা প্ল্যান অনুযায়ী খেলতে পারছে, কারণ তারা পরিস্থিতির চাহিদা বুঝে খেলছে। এখন দেখা যাক ব্যাটাররা টার্গেট কত দূর নিয়ে যেতে পারে আর বোলাররা ধারাবাহিকতা ধরে রেখে সেই রান ডিফেন্স করে জেতাতে পারেন কিনা দলকে। আরাফাত ইসলাম, রিয়াদ, স্পোর্টস ইনসাইডার্স।